আজকে পুজোর দিনে মা দুর্গার সামনে তোমার গলা একটা গান শুনতে খুব ইচ্ছে করছে। আমি মাসিমা একটা ঠিক কথা বলছি, তুমি যেরকম আগে গাইতে না পূজা মণ্ডপে, তোমাদের বাড়িতে কতবার গান শুনেছি, প্লিজ একটা গান গাও। হ্যাঁ মা, সেই ভালো, একটা ভালো গান গাও দেখি। ঝিলিককে দেখছি না কেন? সবাই আছে অথচ ঝিলিক নেই। এই কারাই স্যার, ঝিলিককে দেখছি না কেন? কোথায় বলতে পারো? আমার সাথে তো দেখা হয়নি অনেকক্ষণ। আমি একটু দেখে আসছি। রমাপদ, কানাইকে বলা আছে বাগানের কর্মচারীরা একদিন এখানে খাবে। ঠিক আছে বড় সাহেব, আপনি এই বিষয়ে কোনো চিন্তা করবেন না। ঠিক আছে। কারোর খারাপ ব্যবহারে আমি অতটাও কষ্ট পাই না অংশু, যতটা কষ্ট পাই তুমি আমায় অবিশ্বাস করলে, তুমি আমাকে ভুল বুঝলে। আমার খুব কষ্ট হয় অংশু, খুব কষ্ট। এখন যা পরিস্থিতি, আমার সামনে ঝিলিক সব রাস্তাই বন্ধ। এরকম একটা মানসিক অবস্থায় কোন মানুষ তার মাথা ঠিক রাখতে পারে বলো তো? নিজের কাছের মানুষকে, নিজের ভালোবাসার মানুষকে অন্যের হয়ে যেতে দেখা যে কতটা কষ্টের। আমি সত্যি খুব কষ্ট পেয়েছিলাম, ভীষণ আঘাত পেয়েছিলাম আমি। আমি জানি জানি, আর তাই তো আমি বারবার তোমাকে দূরে তোমাকে যতটা কষ্ট দিয়েছিলাম
আমি নিজেকে তার থেকে অনেক বেশি কষ্ট দিয়েছিলাম ঝিলিক। তুমি বলো না কিভাবে আমি মেনে নেব? মেনে নেওয়া যায় বলো? আর মানতে হবে না তোমাকে অংশু, আর কিচ্ছু মানতে হবে না। এবার আমি আমাদের কথা বাবাকে সবটা জানিয়ে দেব। আমি বলে দেব বাবাকে যে আমি শুধু তোমাকে ভালোবাসি অংশু, শুধু তোমাকে। তোমাকে ছেড়ে থাকা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। আমি পারবো না অংশু, আমি পারবো না তোমাকে ছেড়ে থাকতে, পারবো না। ঝিলিক, তুমি কি বাগানেই ছিল? খেয়াল করিনি। রাজের ঘরটা একবার দেখি কোথায় গেল। ঝিলিক, এবার কিন্তু পদ্ম ফুল লাগবে। পদ্ম ফুল কি আর পূজার যোগ্য আছে? ততক্ষণে দেখি এখন কি করে। হ্যাঁ, এইবার প্রতিমা তোমার হয়েছে? হ্যাঁ মাসিমা। আমি দিচ্ছি, কেন ওনাকে খামোখা কষ্ট দিচ্ছ? আমি দিচ্ছি। বাবা, কি হয়েছে? পদ্ম ফুলগুলো তো সব ছিঁড়ে ফেলেছেন। মাটিতে তো কি হবে? সব ফুলগুলো তো নষ্ট হয়ে গেল। এ হতে পারে না। সে কি কথা? এখন তো পদ্ম লাগবে মায়ের পুজোয়, কি হবে? দাঁড়ান, কিছু একটা ব্যবস্থা হবে। ম্যাজিক হয়েছে তার আগে। ম্যাডামের হাতের কাজ এত ভালো। আমি সমস্ত পদ্ম ফুটিয়ে থালাতে রেখেছি। এ কি করে হয় মাসিমা? আমি সব পদ্ম ফুল ফুটিয়ে এই থালায় রেখেছিলাম। বাবা, সব পদ্ম ফুল তো মাটিতে মা। কিভাবে? আমি বলেছিলাম তখনই যে ওনাকে সব কাজের দায়িত্ব দিও না, উনি বেচারা নিজে দেখতে পান না, কি করে করবে এসব? কই দেখি। ওই তো সব পদ্ম রয়েছে। প্রলয় শেষে বুকের মাঝে শঙ্খ বেজে উঠল ওই, সোনার কাঠির ছোঁয়া লেগে রাতের আধার টুটল ওই। চতুর্দিকে ঘিরে ধরে হিংসা ঘৃণার ছদ্মবেশ, অধরানো ব্যাকুল হৃদয়। এটা কি করে হলো? আমি তো সবগুলো নিজে হাতে নষ্ট করলাম। মায়ের জিনিস মাই জোগাড় করে রাখেন।